بسم الله الرحمن الرحيم ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيدون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء হে মানব সমাজ, তোমরা যে কাজ করো এবং যখন থেকে করো তখন থেকেই আমি তোমাদের কাছে উপস্থিত থাকি। অর্থাৎ তোমরা যা কিছু করো আমার চোখের সামনেই করো। তোমরা যদিও আমাকে দেখো না, কিন্তু আমি তোমাদের দেখি, সব কিছু প্রত্যক্ষ করি। আর আকাশমণ্ডলী ও ভূমণ্ডলের অনুপরিমাণ জিনিসও আপনার রবের অবগতির বাহিরে যেতে পারে না। 10 নং সূরা, সূরা ইউনুস, আয়াত 61। আল্লাহ পাক বান্দাদের কত কাছে অবস্থান করেন তা উল্লেখ করে এক জায়গায় ইরশাদ করেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। হে নবী, আমার বান্দারা আমার সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছে, আপনি বলুন আমি তো নিকটেই আছি। 2 নং সূরা, সূরা বাকারা, আয়াত 186। অন্য আয়াতে বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। প্রকৃতপক্ষে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মনে যে ভাব ও কল্পনার উদয় হয় তাও আমি জানি। আমি তো তার কণ্ঠশিরার চেয়েও অধিক নিকটে। 50 নং সূরা, সূরা কফ, আয়াত 16। আল্লাহ তাআলা বান্দার কত নিকটে, এক আয়াতে এইভাবে এসেছে, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। মনে রেখো, আল্লাহ চতুর্থ জন হিসাবে বিদ্যমান থাকেন যখন 3 জনের মাঝে অতি গোপন সলা পরামর্শ হয়, আর 5 জনের মাঝে হলেও তিনি ষষ্ঠ জন হিসাবে বিদ্যমান থাকেন। তার বিদ্যমানতা ব্যতীত এর চেয়ে কম বেশি সংখ্যার মাঝেও কোনো সলা পরামর্শ হতে পারে না। যেখানেই হোক আল্লাহ তাদের সঙ্গেই আছেন। 58 নং সূরা, সূরা মুজাদালা। তোমার উপর থেকে যে মহান সত্তার অবগতি কখনো বিচ্ছিন্ন হয় না, তাকেই লজ্জা করা উচিত, শুধু মানুষকে নয়। আল্লাহ পাক বলেন, ইস্তাগফুনা মিনান নাসি ওয়া লা ইস্তাগফুনা মিনাল্লাহি ওয়া হুয়া মাআহুম। লোকেরা লজ্জার কারণে মানুষ থেকে নিজেদের অপকর্ম লুকিয়ে ফেলে, অথচ আল্লাহর কাছ থেকে লুকানোর সাধ্য কারণেই, তিনি তো সঙ্গেই আছেন। সুতরাং তাকে স্মরণ করে পাপ থেকে বেঁচে থাকা উচিত। 4 নং সূরা, সূরা নিসা, আয়াত 108।